নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আলু টিক্কি বানাবো। এটা নানানভাবেই খাওয়া যায়, বিশেষ করে বার্গারের ভেতরে বানরুটির পাউরুটি সবের মধ্যেই খাওয়া যায়। এর জন্য আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো দিয়ে আমি এবার এগুলোকে ম্যাশ করব, আর তার সঙ্গে মশলা দেব। আমি এই টিক্কির মধ্যে আলুটা ম্যাশ করে তাতে দেব আদা কুচনো, লঙ্কা কুচনো, সবজি মশলা, চাট মশলা, ধনেপাতা আর হলুদ লবণ। এটা যাবে এই পর্যন্ত। আপনি দেখাচ্ছি, এবার আলুটা ম্যাশ করে নিই। দর্শক বন্ধুরা, এবার খুব সামান্য একটু হলুদ দিলাম। হলুদ বেশি দেওয়ার দরকার নেই। এবার অল্প 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম। এটা যার যার স্বাদ হিসেবে দেবেন। আর এবারে আমি এর মধ্যে সমস্ত যে মশলাগুলো দেখিয়েছিলাম, এই লঙ্কার কুচি, আদা কুচনো ছিল এটা দিলাম, এটা চাট মশলাও দিয়ে দিলাম, এই সবজি মশলা, এটা চাট মশলা, আর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল, লবণও দিয়ে দিয়েছি। এবার এটাকে মাখবো, সমস্ত একসঙ্গে মেখে নেব। আর এবারে কিছুটা মেখে নিয়ে আর একটা উপকরণ দিতে হবে, মেন ইনগ্রিডিয়েন্টস যেটা। এবার কর্নফ্লাওয়ার দেবো, 4 টেবিল স্পুন দিয়ে দেবো। আমার এটা বড় হাতার থেকে দিচ্ছি, এই জন্য অল্প করে দুবারে দেবো। সব দেওয়া হয়ে গেল। এবারে সব একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। বাজারের থেকে আলু টিক্কি কিনে আমরা খাই, এবং বার্গার, ব্রেড, পাউরুটি সব কিছুর মধ্যে দিয়ে খাই। বাড়িতে বানিয়ে খেলে একটু ভালো খাবারটা হয়, ভালো তেল, ভালো উপকরণ সব কিছুই যায়, যেটা আমরা সবসময় পাই না বাজারের খাবারে। এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, যেভাবে আমি দেখালাম। দর্শক বন্ধুরা, এই ডোটা এরকম বানিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নেব, যাতে এটা এঁটে না যায় হাতের সঙ্গে, সেটার মতো ঠিক এই রকমই বলটা হয়। আগে আমি এগুলোকে এক মাপ করে নিই। ডোটা বেশি হয়ে গেলেও করে রেখে দিলে ফ্রিজে আরও কদিন খাওয়া যায়, নানান রকমভাবেই খাওয়া যায় এটা। এখন এগুলোকে এইভাবে টিক্কির আকার দেব, ঠিক এই রকম হবে, হয়েছে? একদম গোল এইভাবে বানিয়ে বানিয়ে এগুলোকে রাখতে হবে। টিক্কি একটু মোটা মোটাই হয়, পাতলা হয় না। বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন টিফিনের সময় বানিয়েও খাওয়া যায়, সব রকমই করা যায় এটা। দর্শক বন্ধুরা, আমি এইভাবে বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এটা ভাজার ব্যাপার। এইভাবে আমি আমার বাড়ির মেম্বার হিসাবে আপাতত 7খানা বানালাম, বাকি ডোটা রেখে দিলাম, অন্য পারপাসে ইউজ করব। আজ এই পর্যন্ত। এবারে কিভাবে ভাজছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার ভাজার পালা। আমি একটা একটা করে এর মধ্যে, তেলটা আমার গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। নাড়া যাবে না, একটু ভাজা হোক আস্তে আস্তে, তারপরে। এবার একটু পাল্টে দিলাম। আর একটু ভাজা হবে, হয়নি, আর একটু লাল হয়ে ভাজা হবে, তখন এই দিকটা আবার ভাজতে হবে। ভালো গোল্ডেন ব্রাউন করে নিতে হবে, তবেই ক্রিস্পিটা ভালো হবে। ভালো ক্রিসপিনেস না এলে নরম নরম হয়ে থাকবে, এই জন্য একটু লাল করেই ভাজতে হবে। আমার এবারে ভাজাগুলো হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তুলে নেব।
আমার সব কটা ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এগুলোকে তুলে নেব। দর্শক বন্ধুরা, আমার এই আলু টিক্কি কমপ্লিট হয়ে গেল। কিভাবে সার্ভ করব আসলে সেটাও দেখিয়ে দিয়ে এবারে আমি একটু চাটুতে এটা সেঁকে নেব। বাজারের জিনিস তো হাজার হোক, যদিও এগুলো আমি নিজে বাড়িতেই বানিয়ে খাই বেশিরভাগই, তবে যারা বানাবেন একটু গরম করে নিয়ে তারপরে এটাকে বার্গারটা বানাবেন। গরম করা হয়ে গেছে, একটু সেঁকে নিলেই হলো, পুরো অত লাল করে ভাজতে হবে না। এবার এর উপরে আমি কিভাবে করছি দেখাচ্ছি। এবার একটু মেয়োনিজ দিয়ে নিলাম। বার্গার বান মেয়োনিজ দিয়ে এইভাবেই বানায়, সেইভাবেই আমি দেখাচ্ছি। এবারে এতে স্যালাড যেমন ইচ্ছে খাবেন বানিয়ে নেবেন। এটা আমি সাধারণ পেঁয়াজ দিয়ে এইভাবে রিং করে এটাকে দিচ্ছি। এরপরে একটা আলু টিক্কি দিলাম। এবার এটাকে এইভাবে কভার করে দিলাম। ঠিক এইভাবে বার্গার বান বানিয়ে দেয়। একটু ডেকোরেশনের জন্য একটা উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো আর একটা পেঁয়াজ। বন্ধুরা, আলু টিক্কি কীভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে বানিয়ে খাওয়াটা আরেকটু স্বাস্থ্যকর। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার রেসিপিটা একটু লাইক করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। আজকের মতো রাখছি, অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।